রাতে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রতন আজ একাই নদীতে মাছ ধরতে চলল। বাহ, আজ আকাশটা বেশ পরিষ্কার, চাঁদের আলোতে সবকিছু বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। রতন নৌকাটা নিয়ে ঘাট থেকে অনেকটা দূরে এক নির্জন জায়গায় এসে নৌকাটাকে দাঁড় করালো। এখানেই জাল ফেলা যাক, দেখি এখানে কেমন মাছ পাওয়া যায়। রতন নদীতে জাল ফেলে চুপচাপ বসলো নৌকার ওপর। নৌকা ভাসছে নিজের ইচ্ছে মতো। বেশ কিছুক্ষণ পর দেখি এবার মাছ পড়লো কিনা। অনেকক্ষণ তো হয়ে গেল। রতন জাল টানা শুরু করলো। মাছও পড়েছে বেশ ভালোই। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে একটা পাত্রে রাখলো রতন। বাহ, প্রথম জালে তো বেশ ভালোই মাছ উঠেছে। তারপর আবার মাছ ধরতে শুরু করলো রতন। মাছ ধরতে ধরতেও নৌকা একটা চড়ে এসে আটকায়। অনেক পরিশ্রম হলো, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। রতন নৌকার ভেতরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর নৌকা থেকে চড়ে নামলো। এতদিন তো মাছ ধরছি, এই চরটা তো কোনোদিন দেখি নাই। দেখি আর একটু এগিয়ে গিয়ে। পুরো চরটা ঝোপঝাড় আর ফসলের খেতে ভরা। ওই তো একটা ছোট কুঁড়ে ঘরে আলো জ্বলতে দেখা যাচ্ছে। দেখি ওই দিকটা একটু গিয়ে। রতন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ ও দেখলো একটা গরু ঘাস খাচ্ছে। আরে, এই জনমানবহীন চরে গরু কোথা থেকে এলো? একটু সামনে এগিয়ে দেখলো গরুটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ যেন উধাও হয়ে গেল। আশ্চর্য, এই তো ছিল গরুটা, হঠাৎ কি করে উধাও হয়ে গেল? ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। হঠাৎ দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে। এইসব দেখে রতন অবাক হয়ে গেল। আশ্চর্য, এতক্ষণ তো কাউকে দেখিনি, তাহলে হঠাৎ এই লোকগুলো কোথা থেকে এলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে রক্ত ঝরছে। ওরে বাপরে, এসব কি দেখছি? আমাকে প্রাণে বাঁচতেই হবে। রতন ভয়ে ওই ঘরটার দিকে দৌড় দিল। ও ভাবলো ঘরে হয়তো মানুষ আছে। ছুটতে ছুটতে ওর মনে হলো কে যেন পিছন থেকে বারবার ওকে বাধা দিচ্ছে। রতন কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। দরজাটা তো বন্ধ, দেখি একটু উকি দিয়ে কেউ আছে নাকি ভেতরে। রতন দরজার কাছে একটা ছিদ্র দিয়ে উকি মেরে দেখল। যা দেখলো তাতেও রক্ত হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভিতর, আর দুজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত লাশটার মাংস খুবলে খুবলে খাচ্ছে। আমাকে তাড়াতাড়ি নৌকায় যেতে হবে, এরকম ভয়ঙ্কর জিনিস আমি কখনো দেখিনি। ওরে বাপরে! সে আবার ছুটতে ছুটতে নৌকার কাছে এলো। তাড়াতাড়ি নৌকার উপর উঠে খুব জোরে জোরে দাঁড় বাইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো।
উফ, খুব বাঁচা বেঁচে গেছি। ওই তো নদীর তীর দেখা যাচ্ছে, ওখানটাই নামি। রতন খুশি মনে দাঁড় বাইতে লাগলো। তীরের কাছাকাছি আসতেই লাফ দিয়ে নৌকা থেকে নামলো। একটু এগিয়ে গিয়ে বালিতে শুয়ে আরামে চোখ বন্ধ করে ফেললো রতন। ভয়ে চিৎকার দিয়ে উঠল রতন। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো সে ঘুরে ফিরে আবার আগের চরেই এসে পড়েছে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি করে আবার আগের চরে এসে পড়লাম? সে দৌড়ে আবার ওই নৌকার কাছে গেল। গিয়ে দেখে নৌকার উল্টো দিকে মুখ করে দুজন লোক বসে আছে। আরে, আমার নৌকায় ওই লোক দুটো কারা? এই যে, শুনছেন? কে আপনারা? রতন নৌকায় উঠতেই লোক দুটো ওর দিকে ফিরে তাকালো। লোক দুটোর মুখে একটু চামড়া মাংস কিচ্ছু নেই, কোটরের চোখ দুটো রক্তের মতো জলজল করছে, দাঁতগুলো বেয়ে রক্ত ঝরছে। রতন আর সহ্য করতে পারল না, চিৎকার করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। চোখ খুলে তাকিয়ে দেখে ও নৌকার ভেতর শুয়ে আছে, আর একজন লোক ওর পাশে বসে আছে। তখন সকাল হতে শুরু করেছে। রতন উঠে বসল। আপনি কে? আমি কালু মাঝি। তুমি কেডা? এইখানে কি করো? রতন তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলল। এই জ্বর খুব ভয়ঙ্কর। দুইটা পিশাচ পেতাত্তা থাকে এখানে, ওরা মানুষের মাংস খায়। আচ্ছা ভাই, আমি তো নৌকার উপরে পড়েছিলাম, নৌকার ভিতর কে নিয়ে গেল? আমি। তোমার কপাল ভালো মিয়া, বাঁচা গেছো। এই রাত বিরাতে মাছ ধরো না আর। ঠিক বলেছেন, আমি আর রাতে কোনোদিন মাছ ধরতে আসবো না। তোমার বাড়ি কই? আমি কুসুমতলি গ্রামে থাকি। ও, পাশের গায়ে আমি থাকি। এই মাছ গয়টা আমাগো বাড়িতে দিয়ে আইবা ভাই। আমি কামে আর এক জায়গা যামু, দিয়ে আইলে খুব উপকার হইতো। আচ্ছা দেন, আমি দিয়ে আসবো। কালু মাঝি রতনকে বেশ কিছু মাছ দিল। রতন এরপর নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকাল হয়ে গেছে তখন। রতন মাছগুলো নিয়ে কালু মাঝির বাড়িতে গেল। একজন বয়স্ক লোক উঠোনে বসেছিল। এইটা কি কালু মাঝির ঘর? ও, তুমি কেডা? আমি রতন। কালু মাঝি এই মাছ কয়টা পাঠিয়েছে, সে কাজে গেছে, পরে আসবে বলল। রতনের কথা শুনে অবাক হয়ে গেল বয়স্ক লোকটা। কালু কালু পাঠাইছে এই মাছ? কেমতে? আমার পোলা তো মেলা দিন আগে মইরা গেছে, ও লাশ নদীতে ভাইসা আইসো। ও লাশের শুধু মুখটাই দেহে চিনছি আমরা, পুরা শরীরে মাংস ছিল না। আমরা এখনো জানি না কালু মরছে কিভাবে। ওর কথা শেষ হওয়ার সাথে সাথে রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে আসলো। ওর মাথা তখন ঝিমঝিম করছে। তাহলে কি গত রাতে কালু মাঝির আত্মাই আমার প্রাণ বাঁচিয়েছে? মনে মনে ধন্যবাদ দিল তাকে। আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ইচ্ছা করলে এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেই গল্প 3D অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলব।